কোকা কোলা তো একটা সফট ড্রিঙ্কসের কোম্পানি, তাহলে তারা কোকো স্টুডিও কেন শুরু করেছিল? আর শুধু সাউথ এশিয়ার দেশগুলোতেই কেন? 2008 সালে পাকিস্তানে শুরু হয়েছিল কোকো স্টুডিও। প্রথমে মনে হয়েছিল শুধু মিউজিক প্রোডাক্ট, কিন্তু আসলে এটা ছিল কোকো স্টুডিওর সবচেয়ে বুদ্ধিদীপ্ত ব্যান্ড স্ট্র্যাটেজি। আজ ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, পুরো সাউথ এশিয়ার দেশগুলোতে কোকো স্টুডিওর গান মাতছে। কোকা কোলা বুঝেছিল এই অঞ্চলের মানুষ ব্র্যান্ডকে নয়, আবেগ ও সংস্কৃতিকে ভালোবাসে। তাই তারা বলল, আমরা পণ্য বিক্রি করবো না, আমরা সংস্কৃতি বিক্রি করব। ফলাফল, কোকো স্টুডিও এমন একটি কালচারাল মুভমেন্ট বানালো যেটা মানুষকে এক করলো, ভাষা, ধর্ম, দেশ সব ভুলিয়ে। প্রতিটি গানে লুকিয়ে আছে ব্র্যান্ড রিকল। আপনি গান শুনছেন কিন্তু মনে রাখছেন কোকের নাম। আর যখন কোটি মানুষ একসাথে কোকো স্টুডিওর গান শুনছে, তখন কোকা কোলা বোতলের বিক্রি বাড়বে না? তা হয় নাকি? এখন আসে কেন শুধু সাউথ এশিয়ার দেশগুলোতে। কারণ এখানকার পপুলেশন ইয়ং, ইমোশনাল অ্যান্ড কালচারাল। ইউরোপে কোক স্টুডিও করলে মানুষ হয়তো বলতো গুড মিউজিক, কিন্তু ভারতে, বাংলাদেশে, পাকিস্তানে, নেপালে মানুষ বলে এটা আমাদের আত্মার গান। এই ইমোশনাল কানেক্টটাই কোকা কোলার সবচেয়ে বড় লাভ। একবার আপনি কালচারের অংশ হয়ে গেলে ব্র্যান্ডকে আর আলাদা করে বিজ্ঞাপন দিতে হয় না। একটা গানের বাজেট যদি হয় 20 লাখ টাকা, কিন্তু সেটা যদি কোটি মানুষের হৃদয়ে ঢুকে যায়, তাহলে ওইটাই তো সবচেয়ে সস্তা বিজ্ঞাপন, তাই না? কেন কোক স্টুডিওতে সফট ড্রিঙ্কসের নাম বলা হয় না? কারণ ব্র্যান্ড এখন শুধুমাত্র দেখা নয়, অনুভব করা চায়। পরে পরে যখন কোনো কোক স্টুডিওর গান শুনবেন, মনে রাখবেন এটা শুধু গান নয়, এটা $1 বিলিয়ন একটি ব্র্যান্ড স্ট্র্যাটেজি। যেখানে কোক বিক্রি হচ্ছে না শুধুমাত্র দোকানে, বিক্রি হচ্ছে আপনার আবেগে, আপনার কানে, আপনার সংস্কৃতিতে।